2025-এ বাবা মায়ের সম্পত্তির ওপর মেয়ের অধিকার কতটা, ভাই থাকলেই বা কতটা সম্পত্তি পাবে মেয়ে, কি বলছে আইন, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 2005 সালের পর থেকেই পৈতৃক সম্পত্তির ওপর বদলে গিয়েছে আইন। এই আইনের আওতায় মেয়েদের বিয়ের পরেও বাবার সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, যা আগে কিন্তু ছিল না। তবে ভাই থাকলে কতটা সুবিধা পাবে মেয়ে, কি বলছে আইন, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস আপডেটে জানিয়ে দেই। প্রথমত দেখুন, এখানে বলেছে যে বর্তমানে এই বাবা মায়ের সম্পত্তির বিষয় নিয়ে আইন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। বিয়ের পর বাবার সম্পত্তিতে ছেলের সমান অধিকার পায় মেয়েরা। বিয়ের পর কোনো পরিবর্তন কিন্তু হয় না, অর্থাৎ বিয়ের পরও এই আইনের কোনো পরিবর্তন হয় না। ছেলে যে পরিমাণে সম্পত্তি পাবে সেম একই পরিমাণের সম্পত্তি পাবে কিন্তু মেয়েরা। বিয়ের কত বছরের পরে কন্যার সম্পত্তির অধিকার থাকবে তার কোনো সীমা বা নিয়ম কিন্তু নেই, অর্থাৎ সম্পত্তিতে কন্যার সর্বদা সমান অধিকার কিন্তু থাকবে। ভারতে হিন্দু উত্তরাধিকার আইনের আওতায় সম্পত্তি দুটি ভাগে বিভক্ত, একটি পৈতৃক সম্পত্তি এবং অন্যটি স্ব-অর্জিত সম্পত্তি। পৈতৃক সম্পত্তি যা প্রজন্ম থেকে, দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে পৈতৃক সম্পত্তি যে রয়েছে যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে যায়। এই সম্পত্তিতে পুত্র কন্যাদের জন্মগত অধিকার রয়েছে, কিন্তু যে সম্পত্তি পিতার স্বয়ং অর্জিত অর্থাৎ নিজে উপার্জন থেকে ক্রয় করা হয় তাতে কারো জন্মগত অধিকার কিন্তু থাকে না। তো বুঝতে পারছেন, দুটি ভাগে কিন্তু বাবা এবং মায়ের যে সম্পত্তি সেটি কিন্তু বিভক্ত করা হয়েছে। বাবা চাইলে পুরো সম্পত্তি ছেলের কাছে হস্তান্তর করতে পারে, অর্থাৎ বাবা যে স্ব অর্জিত যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাবা যদি চায় সেটা কিন্তু সম্পূর্ণটা তার ছেলের কাছে হস্তান্তর করতে পারে, আর তিনি যদি চায় তাহলে মেয়ের কাছেও একই রকমভাবে সম্পূর্ণ সম্পত্তি হস্তান্তর করতে পারে, অথবা তিনি উভয়ের মধ্যেই সমানভাবেও ভাগও করতে পারেন। যদি পিতা তার সম্পত্তি ভাগ না করে মারা যান তবে পুত্র এবং কন্যা উভয়ই সম্পত্তির বৈধ অধিকার পাবে, অর্থাৎ পুত্র ও কন্যাকে সমান ভাগে সম্পত্তি ভাগ করে দিতে হবে। অতএব আপনারা বুঝতেই পারলেন বাবার সম্পত্তির ওপর মেয়ের অধিকার আছে কিনা সেটা কিন্তু আপনারা এই আপডেটে পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।